হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিফ আহমেদ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা ওয়ার্ড দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় এবং একটা ওয়ার্ড একটা বাক্যে কিভাবে ইউজ করতে হয় সেই নিয়মগুলো আজকে আমরা জানবো। তো আমরা শুরু করব লেট দিয়ে, মানে কাউকে অনুমতি দেওয়া বোঝাতে আমরা লেট ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে দীপুর বাবা তাকে খেলার অনুমতি দিলেন। তো দীপুস ফাদার লেট হিম প্লে, মানে দীপুস ফাদার লেট হিম প্লে। বস আমাকে যেতে অনুমতি দিলেন। বস লেট মি লিভ। বস লেট মি লিভ। আমি তোমাকে করতে দিব না। আই উইল নট লেট ইউ ডু। আমরা উইল নটকে ওয়ন্ট বলতে পারি সংক্ষেপে, যেমন আই উইল নট আমি দিব না, লেট ইউ ডু মানে তোমাকে করতে দিব না। দেন আমরা দেখি আমি তোমাকে বাইরে যেতে দিব না। আই উইল নট মানে আমি দিব না, লেট ইউ গো যেতে আউট বাহিরে, আমি তোমাকে বাহিরে যেতে দিব না। আই ওয়ন্ট লেট ইউ গো আউট। হ্যাভ মানে কাউকে দিয়ে কিছু করিয়ে নেয়া, সেটার আমরা ব্যবহার শিখব। যেমন হচ্ছে আমি টিপুকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়েছিলাম। আই হ্যাড টিপু ক্লিন মাই রুম। আই হ্যাড আমি করেছিলাম, টিপু মানে টিপুকে দিয়ে ক্লিন মাই রুম আমার রুম পরিষ্কার। দেন আমরা দেখব হচ্ছে সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। হি হ্যাজ তুহিন ডু হিজ অফিস ওয়ার্ক। হি হ্যাজ তুহিন ডু হিজ অফিস ওয়ার্ক। সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। এরপরে আমরা দেখব যেমন এক্সাম্পল, আমি তাকে দিয়ে করাই। আই মেক হিম ডু। তো এখানে আমরা মেক দিয়ে বাক্য তৈরি করা শিখব। তারপরে হচ্ছে আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য হলাম। আই মেড দীপু ডু দিস ওয়ার্ক। আই মেড দীপু ডু দিস ওয়ার্ক। শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট মানে কাউকে দিয়ে কিছু করানোকে আমরা সেখানে মেক অথবা মেড ইউজ করতে পারি। দেন আমরা দেখব যে গেট কিভাবে ইউজ করে। গেট মানে কাউকে খুশি করিয়ে নেওয়া। তো এই ধরনের বাক্যগুলো আমরা গেট ইউজ করে যেভাবে বলতে পারি, যেমন নাপিতকে দিয়ে আমি চুল কাটালাম। আই গট দ্য বারবার টু কাট মাই হেয়ার। আই গট দ্য বারবার টু কাট মাই হেয়ার। আমি ধোপাকে দিয়ে আমার কাপড় ধুয়ে নেব। আই উইল গেট দ্য ওয়াশারম্যান টু ওয়াশ মাই ক্লথস। আই উইল গেট দ্য ওয়াশারম্যান টু ওয়াশ মাই ক্লথস। দয়া করে কাউকে দিয়ে কাজটি করিয়ে নাও। প্লিজ গেট সামওয়ান টু ডু দ্য ওয়ার্ক। প্লিজ গেট সামওয়ান টু ডু দ্য ওয়ার্ক। আমি একজন মেকানিককে দিয়ে মোবাইলটি মেরামত করিয়ে নিলাম। I got a mechanic to repair my mobile. I got a mechanic to repair my mobile. এখানে মনে রাখতে হবে গেটের ক্ষেত্রে ভার্বের পূর্বে টু বসে। তারপরে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু এর ব্যবহার শিখব। যেমন বাধ্যতামূলক বোঝালে করতে হবে, যেতে হবে, এ ধরনের কথাবার্তার ক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করব। যেমন আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। আই হ্যাভ টু ডু। আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু প্লে। আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন। আই হ্যাভ টু আর্ন আমাকে উপার্জন করতে হবে। আই হ্যাভ টু আর্ন। এরপরে আমরা মাস্টের ব্যবহার শিখে নিব, যে মাস্ট ওয়ার্ড কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। যেমন কর্তব্য অথবা বাধ্যবাধকতা বোঝাতে আমরা এটা ব্যবহার করে থাকি। উদাহরণ হিসেবে আমরা দেখে নেই, যেমন হচ্ছে ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস। তোমার অবশ্যই পিতামাতাকে মান্য করা উচিত। ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস। উপদেশ বোঝাতে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে হচ্ছে দৃঢ় সংকল্প বোঝাতে আই মাস্ট সি হিম সাকসিড। আমি অবশ্যই তাকে সফল দেখতে চাই। আই মাস্ট সি হিম সাকসিড। এরপরে আমরা দেখব হচ্ছে নিডের ব্যবহার। মডাল হিসাবে ব্যবহারের ক্ষেত্রে নিড নেতিবাচক অর্থ প্রকাশ করে।
মডাল হিসাবে নিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। তো বন্ধুরা আমরা দেখে নেই, যেমন হচ্ছে অনুরোধ প্রস্তাব বোঝাতে শ্যালের ব্যবহার হয়, যেমন শ্যাল উই সলভ দ্য প্রবলেম, সমস্যাটি আমি কি সমাধান করব, আমরা কি সমস্যাটি সমাধান করব, শ্যাল উই সলভ দ্য প্রবলেম। লেটস সলভ দ্য প্রবলেম, চলুন সমস্যাটি সমাধান করে, লেটস সলভ দ্য প্রবলেম। এরপরে আমরা দেখব শুডের ব্যবহার। শুড ওয়ার্ডটি কীভাবে ইউজ করতে হয়, যেমন কর্তব্য উপদেশ বোঝাতে, যেমন হচ্ছে উই শুড অবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, উই শুড অবে আওয়ার প্যারেন্টস। ইউ শুড মোর অ্যাটেনশন ইউর স্টাডি, তোমার পড়াশোনায় আরও মনোযোগী হওয়া উচিত, ইউ শুড মোর অ্যাটেনশন ইউর স্টাডি। বিনীত অনুরোধ জানাতে, শ্যাল আই হেল্প ইউ, শ্যাল আই হেল্প ইউ। কোথাও কিছু থাকা উচিত, দেয়ার শুড বি স্কুল ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি এ স্কুল ইন দিস ভিলেজ। গেস মানে ধারণা বা অনুমান বোঝাতে শুড ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ইট শুড বি রেইনিং নাও, ইট শুড বি রেইনিং নাও। দেন আমরা দেখব হচ্ছে হুইলের ব্যবহার, ইচ্ছে আদেশ অথবা অনুরোধ বোঝাতে, যেমন আমরা ব্যবহার করে থাকি উইল ইউ প্লিজ স্টপ টকিং, তুমি কি কথা বলা বন্ধ করবে, উইল ইউ প্লিজ স্টপ টকিং। আই উইল বাই এ কার, আমি একটা গাড়ি কিনব, আই উইল বাই এ কার। উইল ইউ সেন্ড দ্য ইমেল ফর মি প্লিজ, উইল ইউ সেন্ড দ্য ইমেল ফর মি প্লিজ, তুমি কি আমার জন্য মেইলটা পাঠাবে। দৃঢ় প্রতিশক্তি বোঝাতে বা প্রতিশ্রুতি বোঝাতে, যেমন আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট, আমি যে কোনোভাবেই হোক সেখানে যাব, আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট। ভবিষ্যদ্বাণী বা অনুমান বোঝাতে আমরা বলতে পারি, যেমন হচ্ছে আই থিঙ্ক হি উইল বি অ্যাবল টু ডু ইট, আমি মনে করি তিনি এটা করতে সক্ষম হবেন, আই থিঙ্ক হি উইল বি অ্যাবল টু ডু ইট। উডের ব্যবহার আমরা এবারে দেখে নেব, যেমন হচ্ছে বিনীত অনুরোধ, প্রস্তাব অথবা আমন্ত্রণ বোঝাতে আমরা ব্যবহার করে থাকি উড। তো উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দয়া করে দরজাটি খুলবে, উড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, তুমি কি দয়া করে দরজাটি খুলবে। এরপরে হচ্ছে উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, তুমি কি কিছু পান করতে চাও, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, তুমি কি কিছু পান করতে চাও।